আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনারা দেখতেছেন আমার পাশে দুইজন, মনে করেন একজন নায়িকা, একজন মনে করেন আমার বোন হয়। আমার পাশে দেখতেছেন ইতি ইতি চৌধুরী নাকি? আচ্ছা। আর আর আমার এই পাশে দেখতেছেন কথা, হলো কথা। মূলত আজকে আমরা কথা নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো আর কি। আপনারা সবাই জানেন বিগত কয়েকদিন ধরে অনলাইনে হিরো আলম এবং রিয়ামণি তার ড্যান্স পার্টনার এদেরকে সমালোচনা শেষ নেই। সমালোচনা যেন থামতেইছে না, একের পর একটা মনে করেন ছাড়া জন্ম দিতেছে তারা। যে এই যে কথা, যে মেয়ের কথা বলতেছি, যে রিয়ামণির ড্যান্স পার্টনার ম্যাক্স ছবি, এই মেয়ের থেকে পরে 7,40,00,000 টাকা টাকা নিয়েছে এবং এই মেয়েকে তার সাথে শারীরিক সম্পর্ক করে তাকে তার কিছু ভিডিও সে ধারণ করে তাকে ব্ল্যাকমেল করে রাখতেছে। সে যখন এক পর্যায়ে বিয়ের কথা বলে, সে তখন তাকে না করে সে রিয়া মুনির তার মধ্যে ঢুকে দেয়, তার সম্পর্কের মধ্যে থেকে ফাটল ধরে এখন তাকে আমাকে এখান থেকে ছুটিয়ে দিয়েছে। আর আমাকে পাশে যে দেখতেছেন ইতি ইতি কিন্তু এর আগে একটা কথা বলেছিল যে এরকম করেন না, ঠিক আছে? যে আমরা আজকে ম্যাক্স ছবি যে আপনাদেরকে বলছিল যে সে ফুলের মতো পবিত্র, তার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। ইতির সাথে তার যখন সম্পর্ক হয়, ইতিকে এই মেয়েকে বলছে তার ডান্স পার্টনার, সে নাকি তার ঘরের বউ না। আর ডান্স পার্টনার করে তার সাথে শারীরিক সম্পর্ক করছে এবং তার সাথে মনে করে প্রেমের ফান্দে পেলে তার সাথে মনে এরকম মনে করে ধোকা দিয়েছে। এখন আজকে কথা, রিয়ামণি এই আপু অনেকবার মানা করেছে যে তুমি ওর সাথে মিশো না, তাহলে আমার সংসারটা টিকে থাকবে, তার সাথে মনে করেন সম্পর্কটা ভালো থাকবে। তো রিয়ামণি তার কাছ থেকে সরাতে পারেনি। ইতু কিন্তু রিয়ামণিকে বলেছিল তুমি ওর সাথে কাজ করো না, অভিকে বলেছিল। ইতিও কিন্তু মনে করেন অভি কিন্তু আর হলো যে রিয়া কিন্তু তাদের কাছে সরেনি। এখন আজকের কথা হলো যে একটাই, যে অভি একের পরে 4টে মেয়ের সাথে মনে করে প্রতারণা করলে তাদের ভিডিও ধারণ করে তারা ইয়াকে ব্ল্যাকমেল করতেছে। এখন বাদ বাকি তো আমরা আমাদের যারা দুই পাশে দুটো মেয়ে দেখতেছেন তাদের মুখ থেকে আমরা ঘটনাটা শুনি, আপনারা শুনতে পারেন নাকি বলেন? তাই প্রশ্ন করেন, হ্যাঁ বলেন। হ্যাঁ জোরে বলে। আমি কথা আহমেদ।